আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। করোনা ভাইরাসের অত্যাধিক সংক্রমণ ঝুঁকিতে থাকা লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, লাল ও হলুদ জোনে অবস্থিত সামরিক ও অসামরিক সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি দপ্তরসমূহ এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী বর্ণিত দপ্তরের কর্মকর্তাদের সাধারণ ছুটির আওতায় থাকবেন। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী 6 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসজনিত বৈশ্বিক মহামারীর কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংযোগে কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ড্রাগন ফলের চাষ করে সফলতা পেয়েছে P11 নামের উদ্যোক্তা খামারিরা। চাষের 1 বছরের মধ্যেই ফল এসেছে বাগানে। ফলন ভালো হয় বাড়তি মুনাফার আশা করছেন তারা। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 2019 সালের প্রথম দিকে P11 নামের একটি সংগঠন বাণিজ্যিকভাবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ড্রাগন ফলের চাষ শুরু করেন। বছর ঘুরতেই শুরু হয় বাগানের ফুল আসা। 35 থেকে 40 দিনের মধ্যেই কাটা যায় পাকা ফল। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই চাষ করা এই ফল খেতে সুস্বাদু ও পুষ্টিগুণে সমৃদ্ধ। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল সালাউদ্দিন নিয়াজি 38 একর জমিতে গড়ে তুলেছেন এই ফল বাগান, যা ইতোমধ্যে দেশের সবচেয়ে বড় ড্রাগন বাগান হিসেবে পরিচিতি পেয়েছে। আমরা এই পুরা 38 একর জমি থেকে আমরা 1,25,00,000 টাকার ফল বিক্রি করব। রাস্তাঘাটের একটু সমস্যা, এই রাস্তাঘাট আরো ভালো হলে ড্রাগন বাগান তারা আরো বাণিজ্যিকভাবে করতে পারবে আমি আশা করি। কৃষক যারা বিশেষ করে তারা এখানে কাজকর্ম করে অনেক আর্থিক লাভজনক হয়েছে। বাজারে ড্রাগন ফলের দাম ভালো হওয়ায় কম খরচে বেশি লাভের আশা করছেন সংশ্লিষ্টরা। নতুন এই ফল চাষে আগ্রহী হয়ে টাঙ্গাইল জেলাতে ছোট বড় আরো অন্তত 20টি বাগান গড়ে উঠেছে। চাষিদেরকে আমরা কিভাবে জমিটা প্রস্তুত করলে ভালো হয় বা কতটুকু সার দিলে ফলনটা ভালো হবে বা বিভিন্ন রোগ বিষয়ক পরামর্শ দিয়েছি। এভাবে ব্যক্তি উদ্যোগে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ফলদ বাগান যদি করা হয় তাহলে দেশ হবে পুষ্টিগুণে সমৃদ্ধ। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রাজধানী মুগদা এলাকায় করোনা ভাইরাসের ভুয়া নেগেটিভ সনদপত্র বিক্রয়কারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 3। এ সময় বিপুল পরিমাণ ভুয়া সনদ ও সনদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার রাজধানী মুগদা এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান। এই প্রতারক চক্রটি মুগদা জেনারেল হসপিটাল আশেপাশে তারা সক্রিয় ছিল। বিভিন্ন সময়ে যারা মুগদা জেনারেল হসপিটালে স্যাম্পল দিতে এসেছে তাদেরকে প্ররোচিত করে এই 5 থেকে 7,000 টাকার বিনিময়ে এখান থেকে ভুয়া সার্টিফিকেট তারা প্রদান করেছে। বাগেরহাট খুলনা মহাসড়কের কাটাখালী এলাকায় ফকিরহাট উপজেলার প্রশাসনের চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে এবং অন্য জেলা থেকে জনসাধারণের প্রবেশ বন্ধে অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবার কারণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানা গেছে। উগ্রবাদী বই ও লিফলেট সহ মাদারীপুরের রাজৈর থেকে জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 8। র্যাব 8 বরিশাল সদর দপ্তর সূত্র জানায়, 14 জুন রোববার বিকেলে আটককৃত খোকন মিয়া মাদারীপুরের রাজৈর থানার ঘোষলকান্দির ওয়াদুদ মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবির দাওয়াতি কার্যক্রম সম্পৃক্ত বলে স্বীকার করেছে। ঝিনাইদহে করোনার সংক্রমণ প্রতিরোধে পথচারী সহ সকল মানুষকে মাস্ক পরা ও সরকারি বিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছেন সেনাবাহিনী। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের পায়রা চত্বর, মুজিব চত্বর সহ বিভিন্ন স্থানে তারা এই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় রিকশা চালক, মোটরসাইকেল আরোহী পথচারীদের মাস্ক পরা নিশ্চিত করতে অনুরোধ করেন। যৌতুক নেয়া এবং দেয়া কোনোটাকে সমর্থন না দেওয়ার অভিমতে যখন অবিচল গোটা দেশ, তখনও যৌতুকের দাবিতে স্ত্রীকে খুঁটির সাথে বেঁধে বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। এই ঘটনা টাঙ্গাইলের খারজানা গ্রামে। মেহেদী হাসান চৌধুরী মৃদুলের প্রতিবেদনের ডেস্ক রিপোর্ট। 14 বছর আগে টাঙ্গাইলের খারজানা এলাকার মৃত বিশা মিয়ার ছেলে আশরাফের সাথে বিয়ে হয় এক নারীর। বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার কথা বলে প্রতিনিয়তই শারীরিক ও মানসিক নির্যাতন চালায় স্বামী আশরাফ মিয়া। তার বড় ভাই সহ পরিবারের আরো লোকজন মিলে ওই গৃহবধূর প্রতি চালায় অমানবিক নির্যাতন। তার স্বামী মারতে পারে স্ত্রীকে, কিন্তু
তার ভাসুর এবং তার ওয়াইফ সকলে মিলে একজন মানুষকে মারা, এটা একটি বর্বরতর। মানে বিচার যেটা ওইটা জানি পায় আমরা, তা মানে সবারই যারা সম্পৃক্ত এই ঘটনার সাথে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কঠিন শাস্তি চাই। এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী হয়ে শনিবার টাঙ্গাইল সদর থানায় দায়ের করেছেন একটি মামলা। যতকের টাকা নিবার কয় আমার বাপ নাই, আমারও হচ্ছে একটা মাও মার কাছে অনেক টাকা নিতে কয়, তাও আমার মায়ের টাকা দিছে, দুবার করে টাকা দিছে। টাকা দেওয়ার পরে তাও খালি টাকা নিতে কয়, টাকা নেই না দেখে তাই আমার বাবা অত্যাচার করে। এদিকে আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানালেন সদর থানার ওসি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে এবং ঘটনার সত্যতা যাচাই পূর্বক এর সাথে যাদের জড়িত আছে তাদের সকলকে দ্রুত সময়ে গ্রেফতার করতে সক্ষম বলে আমি আশা করি। মেয়ের বিয়ের সময় দিব আর ছেলের বিয়ের সময় নিব নামক ব্যবসায়িক খোলসে উপহার নামক মোড়কে যৌতুকের এ ধারণা থেকে বেরিয়ে আসতে না পারলে সত্যিকার সভ্য সমাজ বিনির্মাণ খুব কঠিন। প্রয়োজন মানসিকতার আমূল পরিবর্তনের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুর আজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের দুবরিয়ায় রোববার বিকেলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন। বিপরীত দিক থেকে আসা অপর একটি বেপরোয়া মোটরসাইকেল নিহত জসিমের মোটরসাইকেলকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মাদারীপুরে মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য জাকির মাতব্বরকে গ্রেফতার করেছে র্যাব। সদর উপজেলার ঘাটকঘর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির রায়চর উপজেলার বাসুদেবপুর গ্রামের ইসাহাক মাতব্বরের ছেলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে রংপুরে গ্রাম পর্যায়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে সেনাবাহিনী। এই কার্যক্রমের আওতায় অপুষ্টি ও শারীরিকভাবে দুর্বল মা ও শিশুদের মাঝে হরলিক্স ও বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। পিরোজপুরে সড়ক কাঠিতে নির্মাণের শুরুতে ভেঙে যাচ্ছে এলজিডির নির্মাণাধীন রাস্তা। ভাঙন রোধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে নির্মাণ কাজ চলমান রাখায় ভেস্তে যাচ্ছে সরকারের প্রায় 2 কোটি টাকা। এ ব্যাপারে প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ করলেও কোনো প্রকার প্রতিকার পায়নি ভুক্তভোগী জনগণ। পিরোজপুরের সড়ক কাঠির প্রতিনিধি এএসএম সাইমের রিপোর্টে ডেস্ক রিপোর্ট। এলজিডির তত্ত্বাবধানে পিরোজপুরের স্বরূপকাঠির সোহাগদল ইউনিয়নের ভাইজোড়া থেকে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ পর্যন্ত 1,64,58,928 টাকা চুক্তিতে ড্রেক্স কার্পেটিং রাস্তা নির্মাণ করছে মেসার্স রূপালী কনস্ট্রাকশনের পক্ষে জৈনিক সুমন মিয়া। খালে ধসে যাওয়া এসব স্থানের ডালপালা দিয়ে কোনো রকমের পাইলিং দিয়ে নির্মাণ কাজ এগিয়ে যাওয়ায় উন্নয়ন বান্ধব সরকারের এই বিপুল পরিমাণ অর্থে নির্মিত রাস্তাটি মাত্র 6 মাসের মধ্যেই ধসে পড়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। প্রতিবাদ করছে, বিভিন্ন প্রশাসনকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, কিন্তু কোনো পদক্ষেপ দেখা যাইতেছে না। এভাবে যদি রাস্তা করা হয় তাহলে সরকারের 2,04,00,000 টাকা এটা মিসইউজ হইবে। এই নির্মাণ কাজ করছে বলে প্রতিবাদ করে আসছে স্থানীয় জনপ্রতিনিধি, শহীদ স্মৃতি বিএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য সচেতন মহল। আমাদের রাস্তার লেআউটের বাহিরেও যদি কেউ জায়গা দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা রাস্তাটা সম্প্রসারণ করে বা ওই জায়গা থেকে একটু শিফট করে বাইরে নিয়ে যেতে পারবো। এতে উপজেলা পরিষদের বা ইঞ্জিনিয়ারের কোনো আপত্তি নাই, তারা সেটা সম্পন্ন করতে পারবে। উন্নয়ন বান্ধব সরকারের এ অর্থ যথাযথ ব্যবহার করে জনগণের চলাচলের জন্য টেকসই সড়ক নির্মাণে অনতিবিলম্বে ভাঙন কবলিত স্থানসমূহে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সঠিক তদারকির জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নাটোরের ছাতনি ইউনিয়নের মাঝদিঘায় কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া এনজিও মালিককে গ্রেফতার, বিচার ও বিনিয়োগকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন এনজিওতে বিনিয়োগকারীরা। সোমবার দুপুরে ছাতনি উচ্চ বিদ্যালয়ের সামনে মাঝদিঘা বর্ষা মাঝদিঘা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি এবং হেলথ সোসাইটির মালিক কামরুল ইসলামের বিচারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv বিডি পেজে যুক্ত হন। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি।